গতকাল রাতে লালমনিরহাট জেলার উপর দিয়ে বয়ে গিয়েছে কালবৈশাখীর ঝড়। আর এই ঝড়ে লন্ডভন্ড হয়ে গিয়েছে কয়েকটি উপজেলা। লালমনিরহাটের সাপটিবাড়ি, আদিতমারি, কালীগঞ্জ, হাতীবান্ধা সহ কয়েকটি উপজেলায় বিভিন্ন ইউনিয়নে লন্ডভন্ড হয়ে গিয়েছে ঘরবাড়ি সহ স্কুল, কলেজ, বিভিন্ন ভবন। গাছ ভেঙে পড়েছে, বাড়িঘরের উপরে নষ্ট হয়েছে ভুট্টা ক্ষেত সহ ধান, অন্যান্য ফসল। আমরা এসেছি লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার পাটিকাপাড়া ইউনিয়নের একটি বাড়িতে। গতকাল রাতে এই বাড়িতে গাছ ভেঙে পড়েছে, যা দেখানোর মতো নয়। আমরা একটু দেখানোর চেষ্টা করব যে একটি বড় ধরনের ইউক্যালিপ্টের গাছ ভেঙে পড়েছিল এই রাতে এই বাড়িতে। তবে ভাগ্যক্রমে বেঁচে গিয়েছে এই বাড়ির লোকজন। আমরা একটু কথা বলার চেষ্টা করব এই বাড়ির লোকজনের সঙ্গে। তারা আসলে সেই মুহূর্তে কোথায়, আপনারা আসলে ওই মুহূর্তে কোথায় ছিলেন? আমি ছিলাম ভিতরে ঘরে, আমি মনে করলাম মানে ঘর তো গাছ তো পড়বে না, ঘর তো পড়বে না। তারপরে আমি তো ঘর দেখি, আমি তো আবার কিছু বলতে পারি না। আমি দেখি ঘর দেখছি, ঘর দেখার পর আমি আর কিছু বলতে পারি না। আচ্ছা, কতজন লোক বাড়ি ছিলেন? আমার মা সহ 5 জন। কারো কোনো ক্ষতিগ্রস্ত হয়েছিল? ক্ষতি আমার বাড়ি এলে একটু অসুস্থ। আমরা যদি একটু বলি যে হাতীবান্ধা উপজেলার পাটিকাপাড়া ইউনিয়নের 3 নং ওয়ার্ডে, বিশেষ করে কারবালার দিঘির পাড়ের একটু পশ্চিম পাশে কি নাম জানো আপনার? মনিরুজ্জামানের বাড়িতে একটি বড় গাছ ভেঙে পড়ে বাড়ির ঘর দুয়ার সহ সবকিছুই ভেঙে গিয়েছে। তবে একজন নারী কিছুটা আহত হলেও তিনি এখনো বাড়িতে রয়েছেন। পাশাপাশি যদি বলি যে এই বাড়ির যে সহায় সম্বল ছিল সবগুলোই ধ্বংস হয়ে গিয়েছে। এখন প্রয়োজন প্রশাসনের হস্তক্ষেপ, প্রশাসনের সহযোগিতায় এই পরিবারটি আগামীতে স্বাভাবিক জীবনযাপনে চলবে, এমনটাই প্রত্যাশা এই বাড়ির লোকজনের। এম এ রহিম, নিউজ চ্যানেল 24, লালমনিরহাট।